গুরুত্বপূর্ণ আমল। কেননা নারীদের অনেক কি আছে বলেন, বাধ্যবাধকতা আছে রোজার। এজন্য রোজার সময় নারীরা 20টি আমল করবে। এই 20টি আমল সম্পর্কে আজকে আলোচনা হবে, এবং পুরুষেরাও পাশাপাশি কিছু আমল তারাও করতে পারবে। সম্মানিত হাজরিন, পুরুষদের ক্ষেত্রে বলেন, পুরুষদের কোনো বাধ্যবাধকতা নেই। অসুস্থ সমস্যা থাকতে পারে, অথবা সে সফররত অবস্থায় থাকতে পারে। দুই অবস্থা পুরুষের জন্য আছে। নারীদের ক্ষেত্রে অসুস্থতাও আছে, এবং সফররত অবস্থায়ও আছে, এবং হায়েজ আছে, নিফাস আছে, ইস্তেহাজা আছে। এজন্য নারীদের ক্ষেত্রে রোজার আমলের ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। সেজন্য অবশ্যই আমাদের কিছু বেসিক নলেজ আর্ন করতে হবে। এই বেসিক নলেজ আমাদেরকে পেতে হবে। সম্মানিত হাজরিন, সর্বপ্রথম আমরা জানব যে রোজাটা কিসের জন্য। তো আল্লাহ তাআলা সংক্ষিপ্ত ভাষায় বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তো মুত্তাকি হওয়ার জন্যই আল্লাহ তাআলা বান্দাকে রোজা দিয়েছেন। তো রোজা মুত্তাকি হওয়ার জন্য, তাই আমরা মুসলমান আছি। আল্লাহ তাআলা আমাদের এই মুসলমান যে আমরা আছি, তো আমাদের এই মুসলমানিত্বকে বলেন প্রমোট করে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তো আমরা নিজেরা মুসলমান দাবি করি, এটা আমাদের মৌখিক দাবি, কিন্তু বাস্তবতায় দেখা যায় যে আমাদের ঈমানের হালাত খুবই কম। এজন্য আল্লাহ তাআলা বান্দাকে ভালোবেসে বলেন, ঈমানদারদেরকে ভালোবেসে আল্লাহ তাআলা রোজা দিয়েছেন। আমরা সকলেই জানি যে ইসলামের স্তম্ভ 5টি। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। সম্মানিত হাজরিন, আমরা সবাই জানি ইসলামের ভিত্তি 5টি। তার মধ্যে মাঝখানের যে খুঁটিটা আছে, এই খুঁটিটার নাম হচ্ছে ঈমান। এবং আর যে 4টি খুঁটি আছে, এই 4টি হলো নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ, রোজা, হজ, যাকাত, এই 4 খুঁটি 4 পাশে আছে। মাঝখানে ঈমান আছে। তো এই ঈমানের কারণেই মানুষ কি হয়, তাকওয়াবান মানুষ হয়। ঈমানের কারণ। একটা মানুষ ঈমান নাই, রোজা রাখছে, হিন্দুরা রোজা রাখে, খ্রিস্টানরা, ইহুদিরা, এরা অন্য ধর্মের লোকেরাও এরা রোজা রাখে, তবে নাম ভিন্ন। আমরা রোজা বলি, কোরআনের মধ্যে আমরা দেখতে পাই সিয়াম নামে আছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার বান্দাগণ, তোমাদেরকে সিয়াম দিয়েছি কি জন্য? তোমরা যাতে মুত্তাকি হতে পারো, এবং তোমাদের পূর্ববর্তী যে জাতিগণ ছিল ওদেরকেও আমি আল্লাহ তাআলা মুত্তাকি হওয়ার জন্য একটা চান্স দিয়েছিলাম। কি দিয়েছিলাম? একটা চান্স, একটা সুযোগ আমি ওদেরকেও দিয়েছিলাম। তো আমাদের উম্মতি মুহাম্মাদিকে আল্লাহ তাআলা রোজা তো দিয়েছেন মুত্তাকি হওয়ার জন্য, অর্থাৎ ঈমানকে প্রমোট করানোর জন্য আল্লাহ তাআলা রোজা দিলেন। বলেন, ঈমানকে প্রমোট করার জন্য রোজা দিলেন। এই রোজার মধ্যে যে মহত্ব, গুরুত্ব, বরত্ব, মানে এর মধ্যে এত কিছু, এর মধ্যে এত উপকার বলে শেষ করাই যাবে না। কারণ রোজার মধ্যে আল্লাহ তাআলার মারিফত, বলেন মারিফত বোঝাই আছে। মারিফত কি আছে? বোঝাই আছে, বাংলা ভাষায় বললাম। তো রোজার মধ্যে মারিফত বোঝাই আছে। তো একটা মানুষ যখন ঈমান সহকারে রোজা রাখে, আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী রোজা রাখে, তো ওই রোজা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দ। কিন্তু আল্লাহর হুকুম রোজা এটা অন্য মানুষ যদি রাখে, অন্য ধর্মের মানুষগণ যদি রাখে, সেই ক্ষেত্রে তাদের রোজার যেই মহত্ব, গুরুত্ব, এটা আল্লাহ তাআলা মূল্যায়ন করবেন না, কেননা তাদের ঈমান নেই। কিন্তু তারা উপকার পাবে, শারীরিক উপকার পাবে, কিন্তু আত্মিক কোনো উপকার তারা পাবে না। অর্থাৎ তারা দুনিয়ার উপকার পাবে, আর এই দুনিয়ার উপকার বলতে তাদের যে শারীরিক একটা রোজার উপকারিতা আছে, এটা তারা পাবে। এটা আল্লাহ তাআলা আম করে দিয়েছেন, কিন্তু আখিরাতকে আল্লাহ খাস করে দিয়েছেন। বলেন, আখিরাতকে আল্লাহ তাআলা খাস করে দিয়েছেন। কারণ এই রোজা আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী যদি হয়, তাহলে এটা বলেন এটা হবে কি আল্লাহর জন্য, ইসলামের জন্য, ঠিক কিনা? তো আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী যদি কেউ রোজা রাখে, তো আল্লাহ তাআলা ওটাকে কবুল করবেন। কেননা ওটা আসছে কোথা দিয়ে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই রাস্তা দিয়ে এই রোজাটি এসেছে। তো এই রোজাটাকে আল্লাহ তাআলা কবুল করবেন। এজন্য তার আখিরাতকেও আল্লাহ তাআলা, আখিরাতেও তাকে জাযা দিবেন,
এবং দুনিয়াতেও আল্লাহ জাযা দিবেন। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, ওয়াকালাল্লাহু তাআলা ইল্লাস-সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি। রোজা হলো আমার জন্য, রোজা হলো ইল্লাস-সাওমা ফাইন্নাহু লি, নিশ্চয়ই রোজাদার ব্যক্তি যে রোজা রাখে এই রোজাটা আমি আল্লাহর জন্য রাখে। ওয়া শাহওয়াতাহু ওয়া তুআমাহু, সে পানাহার থেকে আমি আল্লাহর জন্য বিরত থাকে এবং তার খায়েশাতকে বলেন শাহওয়াতাহু, এবং তার খায়েশাতকে সে কন্ট্রোল করে। কি করে? কন্ট্রোল করে। খায়েশাতকে সে কন্ট্রোল করে এবং তার স্টোমাককে সে কন্ট্রোল করে। তার মানে সে প্রবৃত্তিকে কন্ট্রোল করছে। আর যে ব্যক্তি প্রবৃত্তিকে কন্ট্রোল করে নেয় তার জন্য আল্লাহ তাআলাকে চেনা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তারা মুত্তাকি হতে পারে। একটা মানুষ রোজা রাখে, রোজা রাখার পরে সে অন্যান্য ইবাদত হয়তো লৌকিকতা থাকতে পারে, সমাজের জন্য, পরিবারের জন্য হতে পারে, বসের জন্য হতে পারে। বস নামাজ পড়ে তাই আমাকে বলেছে তাই আমিও গেলাম নামাজ পড়তে, এটা মানুষের দেখানো হতে পারে। কিন্তু রোজা এমন এক নিয়ামত, এমন এক হুকুম, যেই হুকুমটা শুধুমাত্র আল্লাহর জন্যই হয়। এই জন্য আল্লাহ তাআলা ঘর দুয়ার সব বন্ধ আছে, দরজা জানালা সব বন্ধ। এখন আমি ইচ্ছে করলে ফ্রিজ থেকে ঠান্ডা পানি খেতে পারি, খাবার খেতে পারি, বিভিন্ন খাবার আমি পালিয়ে খেতে পারি না, চুপি চুপি খেতে পারি, কেউ দেখে না, আমি খেতে পারি। কিন্তু আমার এই রোজাটা আমি জানি যে এই রোজাটা আল্লাহর জন্য রেখেছি, কেউ যে দেখছে না কিন্তু আল্লাহ তাআলা দেখতেছেন। তখন আল্লাহ তাআলা যে দেখছেন এই জিনিসটা হৃদয়ের মধ্যে স্থান পেয়ে যায়। এই জিনিসটা যে না আল্লাহ দেখছেন, তো আল্লাহ তাআলা আমি দেখছি না, তো এই জিনিসটা রোজার মাধ্যমে হাসিল হয়। আর এটার নাম হচ্ছে আল্লাহর ভয়। মানে আল্লাহকে আমি দেখছি, এমন একটা অভাব যে আমি দেখছি না, আমি যদি এখন পানি খেয়ে ফেলি আল্লাহ তাআলা আমাকে দেখছেন। তো শুধু রোজার ক্ষেত্রেই এই ধ্যান খেয়ালটা পয়দা হয়। তো এই জন্যই আল্লাহ তাআলা বললেন লাআল্লাকুম তাত্তাকুন। এবং দ্বিতীয়ত রোজা আমার ঈমানকে পাহারাদারি করে। নামাজ আমার ঈমানকে পাহারাদারি করে। নামাজ তো আমার ঈমানকে 24 ঘন্টার জন্য পাহারাদারি করে। এজন্য নামাজ হলো আগে, বলে নামাজ হলো 24 ঘন্টার জন্য পাহারাদারি করে আমার ঈমানের। কার বলেন? কারণ আখেরাতে আমার ঈমানই সাথে যাবে, আর কিচ্ছু যাবে না। ঈমান হলে দামি, ঈমান না হলে অদামি। সেজন্য ঈমানকে পাহারাদারি করার জন্য আল্লাহ তাআলা নামাজ দিলেন। অনেক ক্ষেত্রে দেখবেন যে আল্লাহ রসুল বলেছেন যে যে ব্যক্তি নামাজ পড়ে তোমরা সাক্ষী দাও সে একজন কি? ঈমানদার, ঠিক না? সে একজন নামাজি, সাক্ষী দাও। কিন্তু আবার কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে বলেন নামাজ। মুসলমানরা নামাজে যায়, কাফেররা নামাজে যায় না। তার মানে নামাজ 24 ঘন্টার জন্য আমি যে ঈমানদার, সেই ঈমানকে পাহারাদারি করার জন্য আল্লাহ তাআলা নামাজকে লাগাই দিয়েছেন। এখন নামাজের সাথে বলেন আমার ঈমানকে পাহারাদারি হচ্ছে, নামাজের সাথে নামাজ দিয়ে আল্লাহ তাআলা আমার ঈমানকে হেফাজত করছেন। এবং 11 মাস যে তাকওয়া আমার দরকার, যেটা নামাজের দ্বারা হচ্ছে না, নামাজের দ্বারা ওই রকম তাকওয়া আমার আসতেছে না। কারণ আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে হাদিসে জিবরিলের মধ্যে জিবরাইল আমিন প্রশ্ন করছেন যে আমান আহসান, যে এহসান কি জিনিস ইয়া রাসূলুল্লাহ? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজের মধ্যে এমন থাকবে যেন তুমি আল্লাহকে দেখছো না কিন্তু আল্লাহ তাআলা তোমাকে দেখছে। তো এটা তো আমার নামাজে খুশু আসছে না। তো এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে এমন এক হাদিয়া, এমন এক উপহার দিলেন যেটা না চাইলেও এই জিনিসটা চলে আসবে। আমি পানি খাবো, পানি খেয়ে ফেলেছি ভুলে, আল্লাহ তো দেখে ফেলেছে, আল্লাহ মাফ করে দেন। মনে হয় আল্লাহ চেয়ে রয়েছে, আল্লাহ তাকিয়ে রয়েছে, ঠিক আছে না? আল্লাহ চেয়ে রয়েছেন। আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন, আল্লাহ আমাকে দেখতেছেন, আমার সাথে আছেন। এই খেয়ালটা তৈরি হয়ে যায় কখন? যখন মানুষ আল্লাহর জন্য রোজা রাখে, ঈমানের সাথে আল্লাহর জন্য রোজা রাখে। তাহলে এই রোজাটাও কি করে? আমাকে তাকওয়াবান হতে সাহায্য করে। এতে করে আমার খাওয়া পানাহার, আমার খায়েশা, যেটা আমার জন্য জায়েজ ছিল খানাটা, এবং আমি দিনের বেলা আমার স্ত্রী ব্যবহার করতে পারতাম, মন চাইলেই আমার স্ত্রীর কাছে যেতে পারতাম। বৈধ জিনিসকে আমার নফসের যে চাহিদা, সেই চাহিদাকে আমি কন্ট্রোল করছি, যেটাকে বলছি যে না এখন না, আল্লাহ যেহেতু সময় নির্ধারিত করে দিয়েছেন, আমার শাহওয়াতকে, আমার খায়েশাতকে আমি কন্ট্রোল করছি। আমার স্টোমাককে যখন আমার খাদ্যের প্রয়োজন,
সেই খাদ্যের প্রয়োজনকে আমি আল্লাহর জন্য কি করছি, কন্ট্রোল করতেছি। এটা যখন হয় তো আল্লাহ তাআলার ভালোবাসা মহব্বত বান্দার কলবের মধ্যে জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই রোজা আমার ইমানকে পাহারাদারি করতেছে, হজ আমার ইমানকে পাহারা দিচ্ছে, এবং রোজা এবং জাকাত আমার ইমানকে পাহারা দিচ্ছে। এই জন্য জাকাতও আমার কি ইমানকে পাহারা দেয়। সেজন্য ইমানের সাথে 4টি জিনিস, এই ফরজ 4টি আমার ইমানের সাথে জড়িয়ে আছে। সেজন্য ইমান হলো মাঝখানে, আর 4টি হুকুম আল্লাহ তাআলা পিছনে রেখেছেন। এই জন্য সম্মানিত মা ও বোনেরা যারা আছে তাদের 20টি আমল, কয়টি আমল বলেন? 20টি আমল। একটি হচ্ছে নামাজ পড়তে হবে, সালাত আদায় করতে হবে। তাদের প্রথমে হলো তাদের ইমানকে হেফাজতের জন্য এই রমজানুল মুবারকে আমরা সালাত, 5 ওয়াক্ত সালাত কেউ ছাড়বো না। অনেকে আসি সামান্য কারণে নামাজকে ছেড়ে দিই। তো নামাজও ভাই ফরজ, রোজাও ফরজ, ঠিক কিনা? রোজা রাখছি, অনেকে আছে রোজা রাখছি কিন্তু ফরজ সালাত ছেড়ে দেয়। এই জন্য রোজার গুরুত্ব যেমন, নামাজের গুরুত্বও ঠিক তেমন। সেজন্য রোজা খুব যত্ন সহকারে আমরা রাখবো। 1 হলো নামাজ আদায় করব, 2 হলো কি করব, 2 হলো সিয়াম সাধনা করব, মানে রোজা আদায় করব। 3 হলো আমরা সেহরি খাবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলছেন যে রোজাদারের জন্য 2টা খুশি। একটা হলো বলেন, একটা হলো দুনিয়াতে, সেটি হলো সেহরি খাবে, সেটা হলো সেহরির সময়। এজন্য সেহরিতে আপনি একটু কষ্ট করে, আপনার স্বামী আছে, আপনার সন্তান সন্ততি আছে, এজন্য তাদেরকে যদি একটু কষ্ট করে আপনি মুজাহাদা করে আপনি নিজেও খেলেন, কারণ এটার মধ্যে একটা খুশি আছে। ইফতারের সময় আর একটা হলো ইফতারে, রোজাদারের 2টি খুশি। আস্তাগফিরুল্লাহ, ভুল হয়ে গেছে। তো রোজাদারের হলো 2টি খুশি, একটি হলো ইফতারের সময়, আর একটা হলো জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার দিদার। রোজাদারের কয়টি খুশি বলেন? 2টি খুশি। একটা হলো ইফতারের সময়, আর একটা হলো আল্লাহ তাআলার সাথে যখন সাক্ষাৎ হবে তখন। এই জন্য 2 খুশি। তো এই জন্য মা বোনেরা যারা আছেন ওনারা কষ্ট করে সাহারি খাওয়া সুন্নাত, এবং ইফতার করাটাও কি, ইফতার করাটাও সুন্নাত। এই জন্য আমরা এই 2টি কাজ আমরা সাহারিতে উঠে আমার সন্তান সন্ততির জন্য যে আমি খাবার গরম করে দেব, এটাও আমার জন্য ইবাদত হবে। তো নারীরা অগ্রগণ্য আছে বিশেষ করে রোজার সময়, কেননা নারীদের ক্ষেত্রে একটু কষ্ট বেশি হয়, পুরুষের চাইতে নারীদের কষ্ট বেশি হয়। সেজন্য নারীদেরকে আল্লাহ তাআলা পুরস্কার বেশি দেন, কেননা তারা নফল ইবাদতে আগায় আছে। কেননা নফল ইবাদতে আগায় আছে, তারা রাত্রিতে উঠে খাবার রান্না করছে, কেউ খাবার গরম করছে, আয়োজন করছে, তারপরে আবার ইফতারের সময় আবার তাদেরকে কষ্ট করতে হয়। সেজন্য এই 2 কাজের সময় যদি ইখলাস থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রোজা অবস্থায় গালিগালাজ করা এটা নিষেধ করেছেন, গীবত শিকায়ত করা এটা নিষেধ করেছেন। এই 2টা কাজ আমরা করব না, গালিগালাজ করব না। যদিও আমার কষ্ট হয়, তারপরে বিরক্ত হলেও মনকে সান্ত্বনা দেব যে আল্লাহ তাআলার সাক্ষাৎ আমাকে জান্নাতের মধ্যে দিবেন, আমার জন্য জান্নাতে নাজ নিয়ামত ভরপুর করে দিবেন। সেজন্য আমার সন্তান সন্ততির কারণেও আমি দামি হচ্ছে, কারণ ওই পরিমাণ সওয়াব আমার চলে আসতেছে, আবার আমার নিজের সওয়াবও যুক্ত হচ্ছে। তো নারীরা সেই ক্ষেত্রে তাহলে ইফতার এবং সেহরি 2 সময়, এই 2 সময় আমরা কি করব? 2 সময় আমরা খাবার দাবার রান্না করব, ইফতারি তৈরি করব, এবং তাদেরকে নিজ হাতে আপ্যায়ন করাবো। এতে করে আমার ফায়দাটা বেশি হবে, পুরুষের চাইতে ফায়দাটা কি হবে বলেন? বেশি হবে। সেজন্য পুরুষেরা মসজিদে যায়, নামাজ পড়ে, সব দিক দিয়ে এগিয়ে আসে, কিন্তু নারীরা মসজিদে যাইতে পারে না, বিশেষ করে বাংলাদেশের নারীরা। সেজন্য নারীরা একটা সময় পেয়েছে, সেটা হলো রোজার মাস। এই রোজার মাসে যদি আমরা একটু নফল ইবাদত করি, বলেন একটু নফল ইবাদত বেশি করে, বিশেষ করে সাহারির সময় কষ্ট করে উঠতে হবে, এবং এই কষ্টটা যদি আল্লাহর জন্য হয় এবং আল্লাহর বান্দাদের মানে নিজের সন্তান সন্ততি, স্বামী, পরিবারবর্গকে যদি সুখ দেওয়ার উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্টর জন্য যদি এই আমল করি, তাহলে সওয়াব আমার আমলনামায় বেশি জমা হবে। কারণ সারা বছর আমি নামাজের মাধ্যমে মসজিদে যাইয়া বেশি সওয়াব বা বিভিন্নভাবে সওয়াব অর্জন করতে সক্ষম হয়নি। তো সেজন্য ইফতারির সময় আমি সওয়াব পাবো। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বেশি বেশি রমজান মাসে তোমরা বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা তয়্যিবার তালকিন বেশি বেশি করতে থাকো, কালিমার তালকিন বেশি বেশি করতে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ। কমপক্ষে 5 ওয়াক্ত সালাতে 100 বার করে 500 বার
কালেমার তালকিন আমরা করব এবং ইস্তেগফার 500 বার পড়ব ইস্তেগফার। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের চাইতেও সুন্দর লাগে। সুবহানাল্লাহ। এই জন্য কোন গন্ধ এটাও আবার বুঝতে হবে। এই জন্য স্টোমাকের গন্ধ, যেই স্টোমাকটা খাবার না থাকার কারণে, এটা দাঁতের গন্ধ না কিন্তু। এই জন্য দাঁতকে পরিষ্কার করার জন্য আসিওয়াকু মিতহারাতুন লিল ফামি ওয়া মারদাতুন লিরব্বি। এই জন্য নবীজি বলেছেন তোমরা দাঁতকে পরিষ্কার করবে, দাঁতকে মিসওয়াক দ্বারা পরিষ্কার করবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। এবং নবীজির শেষ আমলটাও ছিল মিসওয়াক করা। সেজন্য মিসওয়াক করব আমরা, যাতে করে দাঁত দিয়ে গন্ধ না আসে, আর ওই স্টোমাকের গন্ধটা আমার এই গাল দিয়ে যখন বের হয়, আর ওই গন্ধটা যেন আল্লাহর কাছে পছন্দ হয়। এই জন্য আমরা কী করবো, মিসওয়াকও করব। কী করবো ভাই, মিসওয়াক করব। নারীরাও করব, পুরুষেরাও করব, ছোট বড় সবাই আমরা কী করবো, মিসওয়াক করবো ইনশাআল্লাহ। তো মিসওয়াক করার ক্ষেত্রে সাবধানতা, যেন পেটে স্টোমাকের মধ্যে না চলে যায়, এটা খেয়াল করব। তো মিসওয়াক গেল। তো আমরা রমজানুল মোবারকে বেশি বেশি কী করব, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করব। আরেকটি দোয়া আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের মধ্যে যে জান্নাতের সব দরজাকে খুলে দেওয়া হয়, একটা দরজাও বন্ধ থাকে না, এবং জাহান্নামের সব দরজাকে বন্ধ করে দেওয়া হয়, একটা দরজাও খোলা থাকে না। তো এই জন্য জান্নাতকে চাইতে হবে, জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। এই জন্য এই দোয়াটা আমরা করবো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। তাহলে দোয়াটি কি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়াটা আমরা পড়ে নেব সবাই ইনশাআল্লাহ। তাহলে এই দোয়াটা পড়ে নেব, আর আমরা বেশি বেশি ইস্তেগফার করব, ইস্তেগফার করব। আর এই রমজানুল মুবারকে কোরআনুল করিম আল্লাহ তাআলা নাজিল করেছেন এই রমজান মাসে শবে কদরের শেষ দশকের, শবে কদরের শেষ দশকে, শবে কদরের আল্লাহ তাআলা কোরআনুল করিমকে লাউহে মাহফুজ থেকে চতুর্থ আসমানে মতান্তরে দ্বিতীয় আসমানে নিয়ে আসছেন। এই আসমানে আনার কারণে কি করছেন, আল্লাহ তাআলা যখন উম্মতের জন্য যেটা প্রয়োজন এক এক করে এক একটি নাজিল আয়াতে কারিমা নাজিল করেছেন। সেজন্য আমরা এই মাসে যেহেতু কোরআন নাজিল হয়েছে, আর কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের মর্যাদা যেহেতু এত বেশি, এবং সেই সাথে একটা যেহেতু কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা এই মাসের আমলকেও সম্মানিত করে দিয়েছেন, দামি করে দিয়েছেন। যে একটা নফল করলে একটা ফরজের সওয়াব দিবে, অন্য মাসে একটা ফরজের সওয়াব দিবে, একটা ফরজ করলে 70টি ফরজ আদায় করার সওয়াব আল্লাহ তাআলা এই মাসে দিয়ে দিবেন। তাহলে নারীদের ক্ষেত্রে হবে যে আমরা কোরআনুল কারিমের তেলাওয়াত করব। কেননা আমাদের আবার হায়েজ এসে গেলে, যখন হায়েজটা শুরু হয়ে যাবে, বলেন মাসিক যাকে বলে, এই হায়েজ শুরু হয়ে গেলে আমাদের এই রোজা আবার কি করতে হবে, পুনরায় করতে হবে। সেজন্য যতক্ষণ পর্যন্ত আমরা পবিত্র আছি ততক্ষণ পর্যন্ত কোরআনুল কারিমকে আমরা কি করব, তেলাওয়াত করব। কেননা যখন অপবিত্র হয়ে যাব, যখন মাসিক শুরু হয়ে যাবে, তখন তার কোরআনুল কারিম তেলাওয়াত করার সুযোগ হবে না। এই জন্য যেই কয়দিন আমরা পবিত্র থাকবো সেই কয়দিন আমরা কোরআনুল কারিমকে তেলাওয়াত করব। কারণ আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তোমরা পবিত্র কারিগণ ব্যতীত কোরআন কেউ স্পর্শ করবে না। সেজন্য এখন যেহেতু আমার মাসিক হয়ে যেতে পারে, কেউ বা সন্তান জন্ম দিবে, তো নেফাস আসতে পারে, হায়েজ আসতে পারে, কারো ইস্তেহাজা হইতে পারে। তাই হোক, সেই ক্ষেত্রে ইস্তেহাজাগ্রস্তার যে নারী, সেই নারীর ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে কঠিন হয়ে যায়, কারণ তার একটা রোগ, তার ওই সময় উজু করা, বারবার উজু করা তার জন্য কষ্ট হয়ে যায়। সেজন্য এই আমলগুলো আমরা সুস্থ থাকাকালীন হায়েজ আসার আগ পর্যন্ত আমরা পুরো দমে কোরআনুল কারীম তেলাওয়াত করব, যাতে করে যখন আমার মিন্স শুরু হয়ে যাবে, আবার মিন্স পরবর্তী যখন শেষ হয়ে যাবে, ফরজ গোসল করার পরে আবার আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করব, জিকির আজগার করতে পারবো। তো মাঝখানে যে কটি রোজা আমার চলে যায়, সেটার জন্য শুধু কাজা আদায় করতে হবে, কাফার আদায় করতে হবে না। যেহেতু হায়েজের কারণে আমার রোজা ভঙ্গ হয়েছে, আমি ভেঙেছি, সেক্ষেত্রে আমার কাজা একটা জায়গায় একটাই করতে হবে। তো সেজন্য এই যে রোজা, তো এই রোজা যে আমার হায়েজের কারণে আমি রোজা রাখতে পারলাম না, নারীরা বিশেষ করে, তো এই আমলগুলো যেন রোজার সওয়াবটা আমি পেয়ে যাই, সেটা হবে কিসের মাধ্যমে? তো কেউ 5 দিন থাকে, 6 দিন, 7 দিন, 3 দিন থাকে হায়েজ অবস্থায়। তো এই সময়টাকে আমরা কি করব, আমার সন্তান সন্ততি যে রোজা আছে বা পরিবারের আত্মীয় যারা রোজা আছে, এদেরকে খেদমত করব। তো এদেরকে খেদমতের দ্বারা আল্লাহ তাআলা রোজার সওয়াব তো দিবেন। সেই সাথে আমার নিয়াত যদি সহি হয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যদি আমার নিয়াত সহি হয়, আরেক হাদিসে আল্লাহ রাসূল বলছেন যার নিয়াত যখন বান্দা করে ফেলে, তো আল্লাহ তাআলা সওয়াব লিখে দেয়। তো আমি যদি নিয়াতটা করি, যে সওয়াব যদি আমি নিয়াতটা করি, আল্লাহ তুমি হায়েজ দিয়েছো, আমি রোজা রাখতে পারলাম না, আমাকে রোজা রাখার তো মন চাইছিল, তো আল্লাহ তুমি আমাকে সওয়াবটা দিয়ে দিও, তো আল্লাহ কি দিবেন না? আল্লাহ তাআলা দিবেন।
এই জন্য নিয়তকে আমরা কী করব, হায়েজ অবস্থায় আমরা নিয়ত করব যে আল্লাহ আমাকে যদি সওয়াবটা দিতা, রোজার সওয়াবটা দিতা। তো কেমন যেন আল্লাহ তাআলা বলল, বান্দেই তুমি যেহেতু রোজা রাখতে পারছো না, আমি তোমাকে হায়েজ দিয়েছি, তাহলে তুমি তোমার বাচ্চাদেরকে, সন্ততিদেরকে, তোমার পরিবারের স্বামীকে যারা আছে এদেরকে তুমি খেদমত করো। তো এই খেদমতের দ্বারা আমি আল্লাহ তাআলা ফরজ রোজার সওয়াবটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা নিয়তের ক্ষেত্রেও খুব সতর্ক থাকব। নিয়তের ক্ষেত্রে তাহলে হায়েজ অবস্থায় কী করব, আমরা তো কোরআন কারীম পড়তে পারবো না, ধরতে পারবো না, তাহলে আমাদের তেলাওয়াতের সমস্যা, জিকিরাতকারের এমনি সমস্যা হতে পারে। তাহলে আমরা কী করব, এই আমল 3 দিন 4 দিন আমরা করব, এই আমল এইভাবে আমরা করব, ঠিক আছে ইনশাআল্লাহ। তো এবং সবসময় আমরা কি করব, জিকির আর ফিকিরে থাকব। তো যে দোয়াটা আমি মাঝে মাঝেই বলি, এই দোয়াটা মাঝে মাঝে পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ঠিক আছে, এই দোয়াটা আমরা মাঝে মাঝে পড়তে পারি। এই দোয়াটা পড়লে আমাদের অনেক ঘরের মধ্যে, সংসারের মধ্যে, আমার হায়াতের মধ্যে বরকত হবে। আর আমরা কি করতে পারি, সূরা ইখলাস পড়তে পারি। তো সূরা ইখলাস 3 বার পড়ব, 3 বার পড়ব, 10 বার পড়ব, 20 বার পড়তে পারি। আর আমরা যেহেতু রমজানুল মুবারকে কোরআনুল কারীম খতম করার যে একটা প্রক্রিয়া আছে, তো এই খতম করার প্রক্রিয়া আমরা করব। এবং এই যে রোজার মাসে লাইলাতুল কদর আছে, এই লাইলাতুল কদরের রাত্রিতেও আমরা কি করব, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, ভয় করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য সারা রাত্রিতে লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। তো লাইলাতুল কদরে সওয়াবের আশায়, আখিরাতে সওয়াবের আশায়, আল্লাহকে পাওয়ার জন্য, ভয়ের জন্য, সওয়াবের আশায় যে সারা রাত্রিতে জাগরণ করবে, ইবাদত করবে, তো আল্লাহ তাআলা তার সগীরা গুনাহ সমূহ সব কিছু মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তো এই রাত্রিতেও আমরা তালাশ করব, বেজোড় সংখ্যায় তালাশ করব। বেজোড় সংখ্যায় তালাশ করার জন্য রাত্রে আমাদের কি করতে হবে, জাগরণ করতে হবে। কারণ 1 মাস ইবাদত করলে 1000 মাস, 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস, এক রাত্রিতে 83 বছর 4 মাসের ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে। চিন্তা করছেন? এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে আমরা এই আজাজ করব। আর যারা যে সমস্ত নারীদের গহনা আছে, যে সমস্ত নারীদের অনেকের গহনা আছে, 2 ভরি 3 ভরি স্বর্ণ আছে, এই 2-3 ভরি স্বর্ণ নিসাব পরিমাণ যদি স্বর্ণ থাকে, তাহলে অবশ্যই আপনি যাকাত আদায় করে দিবেন রমজানুল মুবারকে। কেন করবেন? এই জন্য যে রমজান মাসে যদি আপনি যাকাত আদায় করে দেন, তাহলে সওয়াব পাবেন বেশি। অন্য মাসেও আদায় করা যায়, কিন্তু আপনি সওয়াবের আশায়, সওয়াবের জন্য, বেশি বেশি আয় করার জন্য, বলেন বেশি বেশি আয় করার জন্য আপনি এই মাসে যাকাত আদায় করে দিবেন হিসাব করে, 2.5% হিসাব করে। আপনি স্বর্ণ কত টাকার সম্পদ আছে, স্বর্ণ আছে, এটা হিসাব করে। আরেকটা আমাদের সমাজে ভুল রীতি আছে, যে বলে যে আমরা দিনা আসি তো তাই আমরা জাকাত দেব না। এটা একটা ধোঁকা কিন্তু, হ্যাঁ, মানে এটা ধোঁকা, এটা ধোঁকা। বলেন দিনা কে নাই, আগে এটা প্রশ্ন করবেন নিজে নিজে, যে দিনা কে নাই? সবাই দিনা আছে, কম বেশি সবাই দিনা আছে। তো এই দিনার একটা বিধান আছে, এটা ঠিক আছে, এটা হিসাব নিকাশ করতে হয়। কিন্তু আপনি যদি তাকওয়া অর্জন করতে চান, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে চান, তাহলে যাকাত আপনি হিসাব করে দিয়ে দিবেন। দিনা আদার কত, ওটা পরে দেখবেন। আমাদের জামানা এখন এটা করে অনেকে বাঁচে, যাকাত থেকে বাঁচার জন্য এটা পায়তারা করে দিনা তিনা করে রাখে। যেমন ব্যাংকের থেকে লোন করছে, বলে যে ব্যাংকের থেকে লোন না করলে আমার ইনকাম ট্যাক্স বেশি দেওয়া লাগবে, তাই এই জন্য কী করে, লোন করে বাড়িঘর করে। তো এটা একটা ধোঁকা, যাতে সুদ খায়, যাতে সুদটাকে প্রশস্ত করার জন্য একটা ধোঁকা আমাদের সমাজে আছে। আর একটা হলো বলে আমি তো দিনা, আমি কিভাবে জাকাত আদায় করব। তাই আমরা নারীরা জাকাত আদায় করে দেব। এবং আমরা এই রমজানুল মুবারকে কী করবো, যেহেতু সেহরির জন্য আমরা উঠবো, তো সেই সাথে আমরা কি করব, আমরা তাহাজ্জুদের নামাজটাও পড়ে নিব, তাহাজ্জুদের নামাজটাও পড়ে নিব। এবং আমরা 20 রাকাত তারাবি নামাজ পড়ে নেব। কয় রাকাত? 8 রাকাত। শারীরিক সমস্যা থাকলে 12 রাকাত পড়েন, কিন্তু আমরা 20 রাকাত পড়ার চেষ্টা করব। আর যদি বাসায় কোনো আলেম হাফেজা থাকে, তাহলে আমরা বাসায় একটা জামাত তৈরি করতে পারি। বাসায় জামাত তৈরি করে আমরা সকলে নামাজ আদায় করতে পারি। হ্যাঁ, বাসায় মহিলা হাফেজা আছে না, নারী হাফেজা, এই নারী হাফেজা কী করবে, নামাজ পড়বে, নামাজ পড়াবে। বলেন কোরআনের খতম দিবে, কি দিবে, কোরআনের 1 খতম 20 রাকাত নামাজ পড়ব। ছেলেরা মসজিদে যাবে, নারীরা ঘরের মধ্যে জামাতবদ্ধভাবে নামাজ পড়বে, খতম দিবে। এরকমভাবে যদি আমলি পরিবেশ তৈরি হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আজকে এই পর্যন্ত কথাগুলো বললাম, আরও অনেক আমল আছে ইনশাআল্লাহ, পরবর্তীতে ইনশাআল্লাহ এক এক করে